আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন প্রত্যেককে বলবো যে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে বুঝতে হবে। এটাই কারণে বলছি, যে কোনো পৃথিবীর যে কোনো কাজে কেউ যদি সেরা হতে চায়, একদম নাম্বার ওয়ান, তাহলে তার প্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটি হচ্ছে তার মস্তিষ্ককে আগে বুঝতে হবে। কেননা সব জায়গায় দেখা যায় যে মস্তিষ্ককে যদি নিয়ন্ত্রণ করতে পারে, সে একই পরিশ্রমে ডিফারেন্ট রেজাল্ট তৈরি করতে পারে। তা আমরা অনেক সময় মনে করি যে না, শুধু পরিশ্রম করলেই বোধহয় সেরা হওয়া যাবে। পরিশ্রম অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু পরিশ্রম করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি কি চিন্তা করছি। কি কারণে? কারণ আমরা যখন একটা জিনিস চিন্তা করি, সেই অনুযায়ী আমাদের শরীরের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়, এবং এটাকে বলা যেতে পারে আমরা যে চিন্তাটা করি, এই চিন্তাটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড। আর এইটার কারণে আমাদের শরীরের মধ্যে যে একটা ফিলিংস তৈরি হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং এই দুইটাকে একসাথে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি পজিটিভ হয়, তাহলে আমাদের শক্তি, আমাদের মস্তিষ্কের যে কর্মদক্ষতা না, এটা বহু গুণে বাড়ে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যদি নেগেটিভ হয়, তাহলে দেখা যাবে যে শক্তিটা আমাদের বহু গুণে কমে যাচ্ছে। এটা একটা সহজ এবং সরল এক্সাম্পল কি হতে পারে, আপনি লক্ষ্য করে দেখবেও, মানে এটা স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক যে কেউ যদি লক্ষ্য করে, ধরা যাক যে খুব ভালো কোনো ঘটনা ঘটেছে, যে আমাদের কারো হচ্ছে যে দেখা গেল যে আত্মীয় স্বজনের মধ্যে কোনো একটা যে কোনো ভালো ঘটনা, সেটা যার জীবনে যেভাবে ঘটে, ওই সময় দেখবো যে আমাদের হচ্ছে খাওয়ার রুচি বেড়ে যাচ্ছে, ওই সময় হচ্ছে গল্প করতে ভালো লাগছে, একজন আরেকজনের সাথে কথা বলতে ভালো লাগছে। আর আল্লাহ না কোনো কারণে কারো দেখা গিয়েছে কোনো নেগেটিভ কিছু ঘটেছে, যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, কিংবা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এইরকম যখন ঘটনা ঘটে, তখন দেখা যায় আমাদের মস্তিষ্কের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তিটা বহু গুণে ডাউন হয়ে গিয়েছে, এবং তখন কাজের যে গতি সেটা ভয়ঙ্কর ভাবে কমে যায়। এখন অ্যাডমিশন যে রয়েছে, এই অ্যাডমিশনের জন্য একটা জিনিসকে বুঝতে হবে, সেটি হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। এই কম্পিটিটিভ পরীক্ষায় সবার জন্য টাইম কিন্তু ফিক্স, 24 আওয়ার্স প্রত্যেকের জন্য। এখন ধরা যাক 24 আওয়ার্স এর মধ্যে 15 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে স্টুডেন্ট পড়ছে, ধরলাম এরকম স্টুডেন্ট 40,000 আছে। তো 40,000 কি 1 থেকে 4,000 মধ্যে থাকতে পারবে? না। তাহলে প্রশ্ন হলো কার পারবে? সেম পরিশ্রম করলে ডিফারেন্স তৈরি হবে কিসের? ডিফারেন্সটা তৈরি হবে যে সে কতটা ফোকাসড ওয়েতে কাজটা করতেছে। তার মানে হচ্ছে টাইম একজন 10 ঘন্টায় পড়েছে, কিন্তু আরেকজন দেখা গেল 8 ঘন্টায়, তার চেয়ে বেশিও পড়তে পারে। এটার ক্ষেত্রে একটা বড় বুদ্ধি যেটা হতে পারে, সেটা হচ্ছে আমরা পড়ার ক্ষেত্রে বড় ভুল যেটা করি, বিশেষ করে অ্যাডমিশনের সময়, একটানা পড়তে থাকি। যে ঠিক আছে, একটা অধ্যায় পড়া শুরু করছি, পড়তেছি তো পড়তেইছি, এবং আমরা বলি যে ওর বাপ 4 ঘন্টা আমি পড়লাম। একটানা যদি কেউ 4 ঘন্টা পড়ে, তাহলে তার টোটাল যে পড়া হবে, কেউ যদি ওই 4 ঘন্টা টাইমকে দেখা গেল যে 10টা সেশনে ভাগ করছে, প্রতি সেশনে 20 মিনিট পড়ছে, 10 মিনিট রেস্ট, আবার 20 মিনিট পড়ছে, 10 মিনিট রেস্ট, এরকম করে 4টা ঘন্টায় 8 থেকে 10টা সেশন করছে। এই 8 থেকে 10টা সেশনে সে 4 ঘন্টায়, প্রত্যেক ঘন্টায় দেখা গেছে 15-20 মিনিট করে রেস্ট হয়েছে। আবার টোটাল যে অ্যামাউন্ট অফ পড়া হবে, অ্যামাউন্ট অফ হচ্ছে যে লার্নিং হবে, সেটা টানা যে 4 ঘন্টা পড়ছে, তার চেয়ে অন্তত 2.5 থেকে 3 গুণ হবে। অ্যাবসলিউটলি এই জায়গাটা গুরুত্ব দিতে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে অভিভাবকরা বলে, তুই কি পড়িস, একটু পড়তেছিস, উঠতেছিস, পড়তেছিস, আবার উঠে বলতে যাচ্ছিস। সত্যিকার অর্থ অভিভাবকদের জানতে হবে যে পড়ার সবচেয়ে স্মার্ট সিস্টেমে হচ্ছে একটু পড়া, রেস্ট নেওয়া, একটু হাঁটাহাঁটি করা, আবার পড়া, পড়া, রেস্ট, আবার একটু হাঁটাহাঁটি করা, পড়া, রেস্ট, এরপরে রিভিশন। এরকম কন্টিনিউয়াস যদি কেউ পড়ে, তাহলে তার পড়ার মধ্যে একটা অসাধারণ রেজাল্ট তৈরি হবে। আর যারা পড়ছে, যে শিক্ষার্থীরা, তাদেরকে আমি বলবো, বিশ্বাস করো, তোমার হাতে কিন্তু আর 25টার মতো দিন রয়েছে। আজকে যদি আমরা 14 তারিখ ধরি, তাহলে আজকের দিনটা সহজেই ধরি 15 দিন। আর ওই মাসে তুমি যদি চিন্তা করো 15-16 দিন যাই বলো, আর ওই মাসের হচ্ছে যে বলা যেতে পারে যে তোমার 9 দিন। ঠিক তো 10 তারিখে তোমার পরীক্ষা। তাহলে তুমি অন্তত টার্গেট করে ফেলো, একটা রোড ম্যাপ বানাই ফেলো মাথায়, যে সামনের 24-25টা দিন আমি এই অনুযায়ী হচ্ছে পড়বো, এবং ঠিক 10 মার্চ আমি যখন সকাল 10টা থেকে 11টা পরীক্ষা দিব, পরীক্ষা দিয়েই আমি পরীক্ষার হলে বুঝে যাবো যে আমি মেডিকেল ইনশাল্লাহ চান্স পাচ্ছি। জাস্ট আমাকে ওয়েট করতে হবে যে কোন মেডিকেল আমি চান্স পেলাম, এইটার জন্য আমাকে রেজাল্টের অপেক্ষায় থাকতে হবে। যে স্টুডেন্টদেরকে আমি বলবো যে এই 25টা দিন কারোর সাথে কোনো রকমের টক্সিক কন্ডিশন তৈরি করবা না। মানে কি? মানে হচ্ছে তোমার আশেপাশে যদি এমন কেউ থাকে যে তোমার পড়ার গতি কমায় দেয়, মানে সেটা ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে ফ্রেন্ডস, যাই হোক না কেন, যদি এরকম কেউ থাকে যে পড়ার গতি তোমার কমে যায়, যার সাথে কথা বললে পড়ার আগ্রহ নেগেটিভ হয়ে যায়, এইরকম সমস্ত কিছু ভদ্রভাবে ডিলিট করবা। যে প্রত্যেকের রাস্তা আলাদা, তুমি চান্স পাইতে চাইলে তোমাকে এই কয়েকদিন একদম জীবনের সেরা পড়াটা পড়তে হবে। আর যদি চিন্তা করো যে না ভাই আমি চান্স পাইতে চাই না, ভাই বিশ্বাস করো, দুনিয়া
মানে পরিশ্রম করার মতো হাজার জন লোক আছে, তুমি যদি চাও যে না আমি সেই পরিশ্রম করা লোকজনের মধ্যে থাকতে চাই, তাহলে পরিশ্রম করতে হবে। আর তুমি যদি চিন্তা করো না আমি আরামায়েশ করবো, কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা মাথা থেকে ডিলিট করে রিল্যাক্স করো। কিন্তু যদি সত্যি তুমি ডিটারমাইন্ড হও যে আমি ওয়ান অফ দ্য বেস্ট হতে চাই, তাহলে তোমাকে একদম সর্বোচ্চ পরিশ্রম সামনের এই কয়েকটা দিন করতে হবে। এইটাতে কোনো সেকেন্ড কোনো অপশন নাই। এবং কেউ যদি কয় যে না পড়ে হবে, না, তোমাকে পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, আমি সবসময় পরিশ্রমের সাথে বলি স্মার্ট হচ্ছে পরিশ্রম। তার মানে তুমি পরিশ্রম করবে শুধু তাই না, হার্ড ওয়ার্কিং এর সাথে স্মার্ট হার্ড ওয়ার্ক, এইটা বেশি হচ্ছে যে ইফেক্টিভ হয়। এখন প্রশ্ন হলো স্মার্ট হার্ড ওয়ার্কটা কি, সেটা বুঝতে গেলে আরেকটা এক্সাম্পল বলি। সেটি হচ্ছে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে দুপুর বেলা সূর্যের যখন উত্তাপ থাকে তখন আমাদের খাবার হজমের যে প্রক্রিয়া, রাতের বেলা সূর্যের উত্তাপ নাই, তখন আমাদের ব্যাকটেরিয়ার যে কার্যক্রম সেটি স্থগিত হয়ে যায়। এই কারণে রাতে আমরা সবসময় বলি লাইট খাওয়া, মানে অল্প খাওয়া, যে খাবারটা খেলে পরে আমাদের শরীর তুলনামূলক অল্প পরিশ্রমে ডাইজেস্ট করতে পারবে এবং আমরা ঠিকভাবে কাজ করতে পারবো। আর দিনের বেলা তুলনামূলক একটু বেশি খেলেও সমস্যা নেই, তুলনামূলক। তার মানে রাতে যতটা কম খাই, দিনে যতটা আমি হচ্ছে যে একটু যদি ভারী খাবারও খাই, তবু আল্লাহর মধ্যে সমস্যা হবে না। ঠিক তেমনি করে আমি যখন পড়াশোনা করবো, পড়াশোনার জন্য সবচেয়ে আইডিয়াল টাইম আছে, সবচেয়ে সেরা টাইম যেটা, তোমরা যদি একদম একদম ডিটারমাইন্ড হতে, ঠিক আছে আগামী 25টা দিন এমন একটা পরিশ্রম করি তো ভোর 3টায় উঠবো, উঠে সকাল 10টায় 7 ঘন্টায় প্রত্যেক ঘন্টা 45-50 মিনিট করে পড়বো। ঠিক 10টা থেকে 11টায়, এই সময় আমাদের মডেল টেস্ট রয়েছে, মডেল টেস্ট তোমরা সুন্দর করে দিয়ে দাও। দেওয়ার পরে 11টা থেকে দরকার হলে তুমি 12টা, 12:30, 1টা পর্যন্ত ঘুমাও, চোখ বন্ধ করে থাকো, রিল্যাক্স করো, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করো, ডাজ নট ম্যাটার। 1টা থেকে 2টা এই সময় ইচ্ছা করলে নামাজ কালাম পড়ে তো হচ্ছে যে মন যদি চায় একটু পড়ো, না হলে হচ্ছে ঠিক 2টা থেকে শুরু করে সব মানে রাত হচ্ছে যে 10টা, 8 ঘন্টা একদম ফোকাসড, প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট করে পড়ো। তাহলে দুপুর 2টা থেকে রাত 10টা, 8 ঘন্টা হইলো। আর দুপুর আর কি বলে মাঝরাত 3টা থেকে শুরু করে সকাল 10টা, 7 ঘন্টা হইলো, 8-7-15। রাতে 10টা থেকে 3টা, এখানে 5 ঘন্টা একদম মানে একেবারে মানে ওটাকে বলবো যে পূর্ণাঙ্গ ঘুম। কারণ অনেকে বললে ভাই 5 ঘন্টা ঘুমাইতে কি আপনি বলছেন, না আমি 5 ঘন্টা ঘুমাইতে বলছি না, আমি বলছি তোমাকে যে তুমি রাত 10টা থেকে মানে ভোর 2টা বা মধ্যরাত 2টা 2:30 যাই বলো, এই সময়ের 1 ঘন্টার ঘুমে তোমার যে রিল্যাক্স হবে, অন্য সময় 2.5-3 ঘন্টার ঘুমে হবে না। আর তুমি তো সায়েন্স মানতে চাও না, তুমি মনে করো যে না ভাই, তুমি দেখো না মোবাইলের নেটওয়ার্ক কি সবসময় সেম থাকে, কখনো নেটওয়ার্ক খুব স্মুথ আর কখনো আছে না জ্যাম লেগে যায়। যেই দিন তোমরা এই যে গতকালকে তোমরা যে ফর্ম যখন পূরণ করতে গেছো, অনেকের জ্যাম হয়ে গেছে না, কারণ একসাথে সবাই যদি যায় ওই নেটওয়ার্ক জ্যাম হয়ে যেতে পারে। এই যে চ্যাট জিপিটি বের হয়েছে না, এখন একসাথে ওরা লোড নিতে পারতেছে না, ওয়েটিং এ রাখতেছে যে আস্তে আস্তে আমরা এক এক করে হচ্ছে তাদেরকে হচ্ছে লিঙ্ক দিচ্ছি, তারপরে ঢুকাচ্ছি। ঠিক তেমনি করে তোমার ব্রেইনটা কখন জ্যাম হয় আর কখন সবচেয়ে স্মুথ ওয়েতে কাজ করে সেটা জানতে হবে। সবচেয়ে স্মুথ ওয়েতে কাজ করে ভোর 3টা থেকে সকাল 10টা। এই সময় তোমার এখানে এমন একটা ওয়েভ থাকে যেটা মূলত বলা যেতে পারে যে ওই ওয়েভটা, ওইটার কম্পাঙ্ক হচ্ছে 8 থেকে 12। আর দিনের বেলায় যখন চতুর্দিকের কোলাহল, যখন চতুর্দিকের হচ্ছে যে শব্দ, তুই বলতে পারো ভাই দিনের বেলা তো আমার শব্দ নাই। দিনের বেলা যে শব্দ আছে সেটা বোঝার একটা সহজ বুদ্ধি বলি, তুমি যে রুমে থাকো সেই রুমের মধ্যে যদি তোমার হচ্ছে ওইটাকে কি বলে, ওই দেয়াল ঘড়ি থাকে, দেখবা দিনের বেলা দেয়াল ঘড়ির টিক টিক শব্দ তুমি শুনতে পাবা না, কিন্তু ভোর 2টা 3টা ওই সময় তুমি দেখবা টিক 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 শব্দ তুমি শুনতে পাচ্ছ। কি কারণে? কারণ ওই সময় হচ্ছে রিয়েল বলা যায় সাউন্ডলেস এনভায়রনমেন্ট, এবং ওই সময় ব্রেন এমন ইফেক্টিভ। অনেকে বলছে, আমার এক স্টুডেন্টের মধ্যে সেদিন বললো যে জোরে পড়লে ব্রেনে পড়াটা ঢুকে। ঠিক আছে, কিন্তু তুমি কি এটা জোর, তুমি যদি বাজারে যায় জোরে পড়ো, তুমি মানুষের কথা শুনেই তো তোমার ব্রেন হচ্ছে ওইগুলো নিবে। ব্রেন এত সফিস্টিকেটেড, চতুর্দিকে যে কোনো জিনিস সে রিসিভ করে, তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু ওইটাই সত্যি। আর তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে ওই রকম হচ্ছে ভোর 3টা থেকে সকাল 10টা একদম ব্রেনটা একেবারে মানে সফিস্টিকেটেড ওয়েতে কাজ করতে পারবে। এবং ওই কাজটার কারণে তুমি দেখবা যে ওই 7 ঘন্টার পড়ায় তোমার অন্য সময় 15-20 ঘন্টা পড়া হয়ে যাবে। আর দুপুর 2টা থেকে রাত 10টা, এখানে 8 ঘন্টা, এই 8-7-15 ঘন্টা একদম ফিক্সড করে ফেলো। আবার 10টা থেকে 11টাতে একটা মডেল টেস্ট দিলে, একটা এই সময় একটা পরীক্ষা দিতেই হবে, 16 ঘন্টা হয়ে গেল। এখন তুমি বলবো ভাইয়া তাইলে আমার ঘুম রাতে 5 ঘন্টা, আর প্রত্যেক ঘন্টায় চাইলে তুমি 10 মিনিট করে চোখ বন্ধ করে থাকো, মন চাইলে ওই সময় হচ্ছে একটু নামাজ পড়ো, ওই সময় একটু হচ্ছে যে হাঁটাহাঁটি করো। এবং প্রত্যেকটা আমি বলবো তুমি মাথায় রাখো যে তুমি চান্স পেয়ে গিয়েছো।